এখন শরীর কেমন? ভালোই। সেই তোরা গেলি, তারপর তো এই তো ঘুরতে ঘুরছি। মানে একটু আগেই তো তোকে দেখলাম ওই ভুতুরে বাড়িটার সামনে। কোথায়? এই তো যিনি কাল মারা গেলেন, বিজ্ঞানী অনিন্দ্র বসু। তোকে তো কতবার ডাকলাম। না, অন্য কাউকে দেখেছিস তো? না, তোকেই দেখেছি। সকালে যে জামাটা পরেছিলি ওইটাই ছিল। না রে, তুই অন্য কাউকে দেখেছিস। জানিস, সকালে লীনা ফোন করেছিল, বলছে নাকি আমি পাড়ার শেষে ওই বিজ্ঞানীটার বাড়ি গেছিলাম। আরে ওই যে মারা গেছে কালকে। আমি ওর সাথে ছিলাম। আমরা তো কতবার ডাকলাম, তুই কোনো সাড়া দিলি। যা কোনো এক সাড়া বেকার মাথা খারাপ করে লাভ নেই। এখানে কখন এলি? রাতে ঘুমাসি নাকি? রাতে ঘুমাসি নাকি? না, একটা কাজ ছিল। কি আবার কাজ রে তোর? আর এত কাগজপত্র ছড়িয়ে আছে? একটা তাদের দরকার ছিল। চপ বিছানা দিয়ে শুভ। যাই হোক, চ আমার মুখ ধুতে হবে। চ। কি হলো ব্যাপারটা? আমি এখানে কি করে এলাম রাতে? রিককে মিথ্যে না বললে ও এই নিয়ে হাল্লা শুরু করে দিত। তারপর লিনা আর বাবা মা এলে, ওরাও। যাই হোক, আমায় তো জানতে হবে ব্যাপারটা কি। এগুলো একটাও আমার কাগজ নয়। এগুলো এলো এখানে কোথা থেকে? এ তো বিজ্ঞানী অনিন্দ্র বসুর ডায়েরি। এবছরই তো ডায়েরিটা। আমার এখানে এলো কি করে? আজ দুপুরে বাড়ির সামনের পুকুরটার ধারে বসছিলাম। প্রকৃতিটাকে বেশ প্রাণবন্ত লাগছিল। অথচ না, প্রকৃতির সব কিছুই তো প্রাণবন্ত নয়।
এই যেমন সামনের পুকুরের জলটা, আছে কি এর মধ্যে প্রাণ? না। কিন্তু আমরা সবাই তো একই উপাদান দিয়েই তৈরি, পরমাণু, ইলেকট্রন, প্রোটন বা আরো বাংলে কার্ক। আমাদের দেহ গঠনগতভাবে কার্ক দিয়েই তৈরি, যে কোনো সজীব উপাদানই তাই, আর তেমন জড়বস্তুরাও। তাহলে এমন কি গঠনগত পার্থক্য আছে সজীব আর জড়বস্তুর মধ্যে? আমি বাড়ি ফিরে এলাম। অনেক খুঁজলাম, এর উত্তর পেলাম না। অবশেষে এই প্রশ্নটাই হয়ে দাঁড়ালো আমার গবেষণার বিষয়বস্তু। আমি গবেষণা চালিয়ে গেলাম। আজ আমার গবেষণা সার্থক হলো। খুঁজে পেলাম আমি উত্তর। জানতে পারলাম কেন প্রকৃতির সমস্ত অংশই সজীব নয় বা জড়ও নয়, প্রকৃতির সমস্তটাই। আসলে আমরা বাস করি দুটো পৃথিবীতে, দুটো মহাকাশে, পাশাপাশি, অথচ একটা যেন অস্তিত্বহীন। যে পৃথিবীকে আমরা চিনি, আসলে সেটা মৃত পৃথিবী, যার সমস্ত উপাদান তৈরি কার্ক দিয়ে। আমাদের দেহ অবস্থান করে এই পৃথিবীতে। আরেকটা পৃথিবী, জীবন্ত পৃথিবী, যার উপাদান সমস্তই সজীব। আর তার উপাদান যারা, তাদের নামও আমরা শুনেছি, সবাই জানে, আত্মা। হ্যাঁ, আত্মা এই পৃথিবীর উপাদান। দুটো পৃথিবীর মাত্রাগুলো এত সূক্ষ্মভাবে মিশে আছে যে এদের আলাদাভাবে ভাবাই মুশকিল। আজ খুঁজে পেলাম দুই পৃথিবীর মধ্যে যাতায়াত করার পথ, জীবন্ত পৃথিবীতে যাওয়ার ওয়ার্ম হোল। মেলিক নয়, ছাড়ো। কি বলছিস তুই? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? আমি একটা দলচোট আত্মা। তোমরা আমার হয়তো অনিন্দ্র বসু বললে চিনবে। আমি বেশিরভাগ সময় আত্মার জগতে থাকি, কিন্তু আমার গবেষণা এখনো কিছু বাকি। তাই আমায় ফিরে আসতে হচ্ছে এই পৃথিবীতে বারবার। কিন্তু এখানে থাকতে হলে দরকার দেহ, আর জীবন্ত পৃথিবীতে দেহ সবার প্রবেশ অনুমোদিত নয়। তাই আমি আমার দেহ ছেড়ে কিছু সময়ের জন্য গেছিলাম আত্মার জগতে। কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মা দেহে ফিরে না এলে সে দেহ আর ব্যবহারযোগ্য থাকে না। আর আত্মার জগৎ থেকে যখন আমি ফিরি, তখন সেই সময়সীমা পেরিয়ে গেছে। গত দুদিনে আমি তোমার দেহ ব্যবহার করেছি। আমার ডায়রিয়া নোটস গুলো তোমার দেহ ব্যবহার করে এনেছিলাম আমি। কারণ অচেতন দেহে অন্য আত্মার অনুপ্রবেশ অপেক্ষাকৃত সহজতর, না হলে জোর করে ঢুকতে হয়, গতকাল সকালের মতো। আমার গবেষণা সম্পূর্ণ হলেই তোমাদের আর বিরক্ত করবো না। আজ তাই তোমার বন্ধুকে অচেতন পেয়ে ওর দেহ দাঁড় করেছি কিছুক্ষণের জন্য। এবার আমি যাই। এটা কোনো ভুতুরে কাণ্ড নয়, এটা বিজ্ঞান।